ওকে, তো আমরা কালকে ডিসকাস করেছিলাম কি অ্যাবাউট দিস এটা yes, কি করে এটা বানাবো, টেবলস বানাবো। ঠিক আছে, তো এই লগ আউট পার্টটা চেক করে নিয়েছিলাম, দেখে দিচ্ছি কি কাল পর্যন্ত আমাদের কি কি হয়েছে। একবার রান করি প্রজেক্টটা, অ্যাডমিন প্যানেলে যেতে চাই, অ্যাডমিনে ক্লিক করলাম। এবারে এই পার্টটা আমরা করে নিয়েছিলাম কভার, তারপরে পাসওয়ার্ড দিয়ে এটা লগইন আমরা করে নিয়েছিলাম, রিসেটও করে নিয়েছিলাম, ক্যান্সেলও করে নিয়েছিলাম, লগইনও করে নিয়েছিলাম। ইয়েস, ওকে, সামথিং অ্যারাউন্ড পাসওয়ার্ড তো এবারে ট্যাব লেআউট আই থিঙ্ক করে নিয়েছিলাম। তারপরে এই পার্টটা তো করে নিয়েছিলাম কি করে এখানে শুভাঙ্কার লেখা আছে, ডেটাবেস থেকে কি করে নেমটা পিক করবো, তারপরে লগ আউট বাটনটা। তো এটা একবার রিভিশন করে দিচ্ছি কি করে আমি এই যে ডুয়াল ট্যাব একসাথে কি করে নিলাম, তারপরে এই বাটনস গুলো কি, এগুলো ডিসকাস করে নিচ্ছি আজকে আমরা। ঠিক আছে, তারপরে নিউ এমপি তে ক্লিক করবো তো একটা এখানে ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপরে ক্যান্সেলটা ক্লিক করবো, কাটে যাবে। ওকে, তো আজকে আমরা এটা ডিসকাস করি। ঠিক আছে, এবার লগ আউটের উপর ক্লিক করবো তো এক্সিট, এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করলাম, এখানে চলে যাবে। সো দেখো এটা আনলাম কি করে, ফার্স্টের মধ্যে টেবিলটা আনলাম কি করে, টেবিলটা আনলাম এটা টেবিল আনবার আগে আমি ডিসকাস করবো কি করে মাল্টিপল ট্যাব লেআউট আনলাম, এখানে একটা ট্যাব। তো এটার জন্য কি করবো আছে, এখানে প্যালেটে যাবো, প্যালেটের মধ্যে গিয়ে এখানে দেখতে পারো ট্যাব প্যানেল আছে। Wait, এই যে এই পার্টটা ট্যাবড প্যানেল, ট্যাব প্যানেল আগে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো আর আমি সাইজ গুলোকে সেট করবো। ঠিক আছে, এই দেখো আমি সাইজ গুলোকে সেট করে নিয়েছি এই কোনা সবগুলোকে সাটিয়ে নিয়েছি। এরপরে কি করব, ট্যাব লেআউট আসবার পরে আমি ট্যাব গুলোকে উঠাবো, এখানে দেখো প্যানেল, প্যানেল গুলোকে উঠাবো। যে আমি প্যানেল পিক অ্যান্ড ড্রপ করবো তো আমার অটোমেটিক্যালি আমার 2-3টা প্যানেল একসাথে চলে যাবে। দেখিয়ে দিচ্ছে আমি কি বলতে চাইছো, এমনি আমার আগে থেকে ট্যাব নিয়ে আছে, তো আমি কি করবো প্যানেলটা একবার পিক করবো, প্যানেলটা পিক করে আমি ট্যাবের এখানে আমি ট্যাবের এখানে দিয়ে দিলাম, একটা নতুন ট্যাব চলে এলো। ঠিক আছে, একটা প্যানেল নতুন চলে এলো। তো এবার আমি এটার মধ্যে এডিট করবার জন্য F2 প্রেস করবো, এটার উপরে ক্লিক করে F2 প্রেস করবো, F2 যেই প্রেস করবো আমি এখানে নামটা এডিট করতে হবে, TMP। ঠিক আছে, তো এমনি করে করতে পারি। এরপরে আমাদের টেবিল, এখানে যে টেবিল দিয়ে আছে, এই টেবিলটা আনবো কি করে, এখানে প্যালেটের মধ্যে যাব, এখানে অপশন দিয়ে হবে টেবিলে, টেবিল। ঠিক আছে, এই টেবিলটা পিক অ্যান্ড ড্রপ করবো, এসে গেল টেবিল। ঠিক আছে, এবারে এডিট কি করে করবো, এর মধ্যে টেবিল কন্টেন্টসে যাব, টেবিল কন্টেন্টসে গিয়ে তারপর এখানে কলামে যাব, কলামে গিয়ে এখানে ধরো টাইটেল 1 টাইটেল 2 এমনি করে দিয়ে আছে। তো আগে আমি রো গুলোকে ডিলিট করবো, রো গুলোকে ডিলিট করবার জন্য কি ডিলিট, তারপরে ডিলিট, এগুলোকে সিলেক্ট করে ডিলিট। ওকে, তারপরে কি এখানে যদি টাইটেল গুলোকে চেঞ্জ করবার আছে, যেমনি এখানে লিখবো ইএমপি, তো F2 প্রেস করবো, F2 প্রেস করে ইএমপি LOY এমপ্লয়, আমি যা নাম লিখতে চাই, আমাদের নেম। ঠিক আছে, তারপরে এখানে কিছু র্যান্ডম থিং কিছু লিখতে পারি, ফর এক্সাম্পল DEPART, ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, এরকম যে কিছু লিখতে পারি। তো এটা একটা স্যাম্পল দেখে দিলাম। এরপরে কি যেটা করবো এখানে এমনি চলে আসে, আরো যদি আমাকে কলাম অ্যাড করবার আছে, তো অ্যাড কন্টেন্টসে যাব, কলামসে যাব, এখানে ইনসার্টের মধ্যে ক্লিক করবো, 3-4টা আরো কলাম চলে আসে। এর মধ্যে আমি লিখতে পারি কিছু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে লিখতে পারি কিছু, লিখতে পারি মানে যেটা আমাকে রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ওই নিজের রিকোয়ারমেন্ট হিসাবে আমি নিজের এগুলো সেট করে নিই। ঠিক আছে, এবার ছোট বড় করবার জন্য এমনি ছোট বড় করতে পারি। তো এবারে আনলাম, এরপরে কি, এরপরে আমি বাটন, এখানে বাটন আনলাম, বাটন কি করে আনলাম, এখানে বাটন তো এতদিন আমি শিখে গেছি, বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, 3টা বাটন নিলাম। একটা হচ্ছে একটা হচ্ছে নিউ ইএমপি, যখন যদি আমাকে একটা নতুন এমপ্লয় যদি অ্যাড করবার আছে, আর এটার জন্য আমি ডিসকাস করেছি আই থিঙ্ক, এটা যদি আমাকে ডিলিট করবার আছে, ডিলিট ইএমপি। ঠিক আছে, এটা ডিলিট এমপ্লয়ের জন্য করব, আর এটা করব কোনো এমপ্লয়কে যদি আপডেট করবার আছে, আপডেট ইএমপি। ওকে, এটার জন্য। এরপরে কি, এরপরে নিউ ইএমপি তে যেই ক্লিক করব আরেকটা ইন্টারফেস খুলবে। ঠিক আছে, আরেকটা ইন্টারফেস খুলবে জাস্ট লাইক এমনি। ঠিক আছে, এটা আমি ডিজাইন করে নিয়েছি, ডিজাইনটা ইজি আছে, ডিজাইনের মধ্যে কিছু নেই। কি করলাম ডিজাইনের মধ্যে একটা আমি নতুন একটা জে ফ্রেম নিলাম, এটা বানাবার জন্য একটা কি করলাম, একটা জে ফ্রেম নিলাম, প্রজেক্টে গিয়ে রাইট ক্লিক করলাম ডিফল্ট প্যাকেজে, ওখানে নিউতে গিয়ে এখানে জে ফ্রেম ফর্ম লেখা আছে, একটা জে ফ্রেম ফর্ম ক্রিয়েট করলাম, নেম অ্যাজ অ্যাড ইএমপি। ঠিক আছে,
এর মধ্যে কি করলাম, এবার আমি ওর যে ফ্রেমটা আছে ফ্রেমটা আমি একটু ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে সেট করলাম। ঠিক আছে, কি করে দেখাচ্ছি। প্রজেক্টে গেলাম, রাইট ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, অ্যাড যে ফ্রেম, র্যান্ডম কিছু একটা নিলাম, নেম টেম্পোরারি বেসিসের জন্য, এটা ডিলিট করে দেবো। তো এটা কি করলাম, এটা জাস্ট এটা এমনি করে লম্বা করে দিলাম আর একটু এদিকে চওড়া করে দিলাম, বাস। এরপরে কি, এই যে যেমনি দেখতে পাচ্ছ নেম, তারপরে ফোন নাম্বার, তারপরে একটা একটা নেম আছে, একটা যে লেভেল আছে, আর টেক্সট ফিল্ড, যে লেভেল টেক্সট ফিল্ড। এটা কি করে করলাম, কিছু না, এখান থেকে এলাম, এখানে যে লেভেলটাকে একটা পিক এন্ড ড্রপ করলাম। ঠিক আছে, আর একটা এখান থেকে টেক্সট ফিল্ডকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ঠিক আছে, নাম এডিট করবার জন্য যে লেভেলটার উপর অ্যাপ্রুভ করলাম প্রেস, এর মধ্যে লিখবো নেম, নেম ক্লিক করে তারপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে ফন্টে গিয়ে এর প্রপার্টিসে গিয়ে 18 করে দিলাম, বোল্ড করে দিলাম, আর এখান থেকে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, তারপরে ওকে, ডান। তো দেখতে পাচ্ছি এমনি এসে গেল। ঠিক আছে, সেম টু সেম। ওকে, এরপরে কি টেক্সট ফিল্ড, এটার জন্য F2 প্রেস করলাম, এটাকে আগে পুরো হাঁটালাম। ওকে, ডান। এটাকে একটু বড় করে দিলাম এদিক দিয়ে, আর এদিক দিয়ে বড় করে দিলাম। ঠিক আছে, এবার দেখতে এখানে তিনটা গ্যাপ আছে, গ্যাপ নাম্বার দিয়ে আছে, 1 গ্যাপ, 2 গ্যাপ, 3 গ্যাপ। আমি সিঙ্গেল একটা তিনটা গ্যাপের মানে এক গ্যাপের সামনে রেখেছি। তো প্রপার্টিসে এরও যাবো, প্রপার্টিসে গিয়ে এরও প্রপার্টি সামথিং চেঞ্জ করবো, যেমন 14 করলাম। ওকে, কিছু একটা নিজের হিসাবে নিজে করলাম, ওকে করে ক্লোজ করলাম। ঠিক আছে, তো এটা একটু বড় করে দিই। এবারে এমনি করেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এমনি করেই জয়নিং ডেটটা আমি একটু পরে বোঝাচ্ছি, নাহলে বাকিগুলো সব এমনি আছে। ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে কম্বো বক্স। তার আগে আমি জয়নিং ডেটটা বুঝাই। জয়নিং ডেটটাতে কি করলাম, জয়নিং ডেটে মানে কি হলো, যে এমপ্লয়টা আছে কোন ডেটের মধ্যে জয়েন করছে। ঠিক আছে, তো আমি এটা যদি রান করে রাখি, এটা একটা ইন্টারফেস হবে। হ্যাঁ, তাহলে এটা এটাকে বলে কম্বো বক্স, যেমনি ড্রপ ডাউন মেনুকে এর মধ্যে বলে কম্বো বক্স। এই যেগুলোকে, এগুলোকে বলে কম্বো বক্স। ঠিক আছে, এটা কোথায় পাবো ওটাও দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি কি করলাম, এর মধ্যে আমি আগে ইয়ার সিলেক্ট করলাম। এর মধ্যে কি করি, যে আমি ইয়ার সিলেক্ট করবো না, তারপরে আমার মান্থ, এর মধ্যে দেখো এখন মান্থ আর কিছু নেই, এর মধ্যে মান্থও কিছু নেই, ডেটও কিছু নেই। আমি ইয়ার সিলেক্ট করবো আগে, যেমনি 2001 সিলেক্ট করলাম, অটোমেটিকলি সবার মধ্যে চলে যাবে। ঠিক আছে, যেমনি 12 মাসের 12 মাস, আর যে মাসের মধ্যে যটা দিন হতে পারে ওই হিসাবে আমি সেট করেছি, ওটা বোঝাচ্ছি। যেমনি আমাকে 8 অক্টোবর খুঁজবার আছে, তো 8 অক্টোবর, অক্টোবর সিলেক্ট করলাম, আর এখান থেকে 8। ঠিক আছে, তো এমনি। এবারে মেনে নাও এটা 2001-এর যদি হতো, সরি 2000 হতো, তাহলে 2000 তো তোমার হয়ে গেল লিপ ইয়ার। লিপ ইয়ারের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে আগে দেখি এর মধ্যে কটা মাস আছে, ফেব্রুয়ারির মধ্যে, এর মধ্যে দেখি 2 এর মধ্যে গেলাম, এখানে চেক করি ফেব্রুয়ারির মধ্যে 28 মান্থ আছে, এটা নর্মাল। 2000 এর মধ্যে আমি সিলেক্ট করলাম, এবারে চেক করি ফেব্রুয়ারির মধ্যে কটা মাস আছে, দেখো চেক করলাম 29 মান্থ। তো এটা কি করে করলাম এটা বুঝিয়ে দিচ্ছে। আর কি আছে, এখানে একটা ডিপার্টমেন্ট আছে যার মধ্যে সেলস, অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার, স্টাফ, ওয়েটার, সিকিউরিটি, শেফ আর অ্যাসিস্ট্যান্ট, এগুলো অপশন আছে। লোকেশনের মধ্যে দিল্লি, মুম্বাই, কলকাতা, হাওড়া, জামশেদপুর, মানগো, সিদ্ধগোড়া, বারেলি। ঠিক আছে, আমি নিয়ে দিলাম। আর কি, যে রিসেটের উপরে ক্লিক করবো তো সবগুলো রিসেট হয়ে যাবে, একটা ওইটা অপশন আছে। আর এখানে অ্যাড্রেসের মধ্যে এটাকে যে টেক্সট ফিল্ড বলে না, এটাকে বলে যে টেক্সট ফিল্ড এরিয়া। ঠিক আছে, অ্যাড্রেসটাকে বলে, এটাকে বলে যে, এগুলো যে আছে এগুলো নর্মালি, হ্যাঁ এগুলো যে হচ্ছে, এই যে এগুলো এগুলো হচ্ছে যে টেক্সট ফিল্ড। ঠিক আছে, এগুলোকে বলে টেক্সট ফিল্ড। কিন্তু যে অ্যাড্রেসের কাছে আছে এটা অ্যাকচুয়ালি টেক্সট ফিল্ড না, এটাকে বলে যে টেক্সট এরিয়া। এখানে একটা এরিয়ার মতো। ঠিক আছে, আর এটাও একটা জিপ কোডের জন্য। তারপরে হ্যাঁ, এবারে দেখো রিসেটের উপরে যে ক্লিক করলাম তো ওটা দেখিয়ে দিলাম কনসেন্টটা। সাবমিটেডটা এখন আমি বানাইনি, সাবমিটেডটা তোমাদের সাথে বানাবো। ক্যান্সেল উপরে যে ক্লিক করব, এটা প্রজেক্টটা টোটালি বন্ধ হয়ে যাবে। দেখো প্রজেক্টটা টোটালি বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এবার কি কি করলাম এবার বুঝাই। ড্র্যাগ এন্ড ড্রপ তো দেখে নিলে কি করে সবার মধ্যে করতে হবে। এবার সবার মধ্যে ভেরিয়েবল নেম গুলো মাস্ট চেঞ্জ করে নেবে। রাইট ক্লিক করবে, এখানে চেঞ্জ ভেরিয়েবল নেম, দেখো দেখো যেমনি ফোন নাম্বারের জন্য ফোন নাম্বার লিখ করলাম। ঠিক আছে, ভেরিয়েবল নেম। তারপরে ইমেলের জন্য তোমার ইমেল লিখেছি, অমনি করে সবার ভেরিয়েবল নেম চেঞ্জ করেছি। এবার ইয়ারের মধ্যে কি করলাম, এর আমি যদি ইভেন্টসে যাব, ইভেন্টের মধ্যে যেই অ্যাকশন পারফরমেন্সে যাব, অ্যাকশন পারফরমেন্সে ক্লিক করলাম, দেখো এর মধ্যে যেই এটার মধ্যে চেঞ্জ হবে, কিছুও চেঞ্জ হবে। ঠিক আছে, যেই ইয়ারের মধ্যে চেঞ্জ হবে তো অটোমেটিকলি আগে যা যা ডেটা থাকবে সব আগে ডেটাগুলোকে রিমুভ করাবে ডেটের মধ্যে। ডেট মানে কি, ডেট মানে হয়ে গেলো তোমার এইটা, ডেট মানে হলো এইটা।
এটার মধ্যে যদি যদি কিছু ডেটা আছে তো আগে ডেটাগুলো রিমুভ করবে, এটা যদি না দিই তো কি হচ্ছে দেখাচ্ছি। এটা আমি হাইড করে দিলাম, ঠিক আছে, এটা আমি আগে হাইড করে দিলাম, ঠিক আছে। এবারে সেভ করে এবারে আমি রান করি। এটা আমি যদি হাটিয়ে দিলাম, রিমুভ অল আইটেমটা যদি আমি হাটিয়ে দিই, ঠিক আছে, এবারে জিনিসটা কি হচ্ছে দেখো। ইয়ারের মধ্যে আগে যে সিলেক্ট করলাম 2000টা আমি সিলেক্ট করছি, 2001, ওকে 2001 সিলেক্ট করলাম, ঠিক আছে। আর কি এখানের মধ্যে দেখো 30 মান্থ আছে, ওকে 30 আছে, বিগিনিং এ 30। এবার আমি যদি মান্থ একবার চেঞ্জ করলাম, ঠিক আছে, মান্থ আমি চেঞ্জ করলাম, 6 করে দিলাম। এবারে দেখবে এরপরে এটাও ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। এবার আমি ইয়ার চেঞ্জ করলাম 2000 থেকে 2001 থেকে 2003, এবারে আমি আরেকবার মান্থ চেঞ্জ করবো। এবারে দেখবে এটা গ্লিচ দেখাবে। দাঁড়াও, ছিল, তার মধ্যে একটা ছিল একটা গ্লিচ, হ্যাঁ এর মধ্যে গ্লিচ এসে গেছে দেখো। এর মধ্যে কি হচ্ছে, মান্থের মধ্যে দেখো মান্থ গুলো বারবার রিপিট হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার 12 এর দিকে আবার কিনা শুরু হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই গ্লিচটার জন্য কি করলাম, এই গ্লিচটাকে ঠিক করবার জন্য এটা ডেটটাকে আমি কি করলাম, মানে ডেটটাকে রিমুভ অল করে দিলাম, সব আইটেম আগে রিমুভ হবে, তারপরে কাজ শুরু হবে, ঠিক আছে। ডেটের মধ্যেও রিমুভ অল আইটেম হবে, আর মান্থের মধ্যেও আই থিঙ্ক রিমুভ অল আইটেম হবে, হ্যাঁ। ঠিক আছে, মান্থ মান্থ ডট রিমুভ রিমুভ অল আইটেমস, ঠিক আছে। তারপরে গিয়ে মান্থের মধ্যে রাইটিং এর কাজ হবে, ঠিক আছে। এবারে যদি চেক করি তো হুম, এবারে আমি কিছু চেঞ্জ করলাম, কিন্তু 26 নিলাম, এবারে ঠিক আছে, নো ডাউট, এর মধ্যেও ঠিক আছে, কিছু নেই, 12টা 12 মাসই আছে, কোনো অসুবিধা নেই। এবারে যদি আমি চেঞ্জ করলাম 2013-এ চলে গেলাম, ওকে আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং গ্লিচ, 2001 2010-এর কাছে এলাম, এর মধ্যেও কোনো 12 আছে তো 12ই আছে, কোনো মধ্যে প্রবলেম নেই, ঠিক আছে, এর মধ্যে কোনো অসুবিধা নেই, ওটাও ঠিক আছে। এটা ক্যান্সেল করলাম। তো এর মধ্যে কিছু একটা আছে কি, নাম্বার ফরম্যাট এক্সেপশন, ওকে এটা একবার চেঞ্জ করি, 12 মাস, ওকে এটা একবার চেঞ্জ করি, ওকে রিমুভ অল আইটেম এর মধ্যে হবে। এটা একবার চেঞ্জ করলাম, ঠিক আছে, 12 মাসের 12 মাস, আর একবার চেঞ্জ করলাম, একটা এরর চলে আসছে, আচ্ছা এই এররটা আমাকে শর্ট আউট করতে হবে, ক্যান্সেল করি আমরা। কি লেখা আছে এরর মধ্যে, কি জাভা নাম্বার ফরম্যাট এক্সেপশন, ওকে নাল হচ্ছে স্ট্রিং এর মধ্যে, ওকে ওকে। তো আমি আমাদের গ্লিচটা কি করলাম, আমি এটাকে পুরোকে কমেন্ট করে দিয়েছি, ডেট রিমুভ অল আইটেম করে দিয়েছি এখান থেকে। এর মধ্যে কি করলাম, আমি এর মধ্যে ম্যানুয়ালি আমি সেট করে দিয়েছি, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজ এখানে মডেলে গেলাম, মডেলের মধ্যে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি সিলেক্ট করে দিয়েছি, ওকে ওকে করলাম, ক্লোজ করলাম। এবার রান করি, এবার যদি রান করি তো আমি 2019 সিলেক্ট করলাম, মান্থ আমি 1 সিলেক্ট করলাম, আর দেখতে পারি 31, ওকে 2020-তে ফেব্রুয়ারি মাসে 29 স্যাটারডে ফ্রাইডে, ওকে এটা হলো ক্যান্সেল। এবার দেখো ক্যান্সেল উপরে ক্লিক করছি, প্রজেক্টটা বন্ধ হচ্ছে। এবার এটা কি করে হচ্ছে এটা দেখো, আহ, এটা তো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবারে তার আগে আমি এটা বোঝাতে চাই কি করে আমি 29 মান্থ তারপরে 20 মান্থের মধ্যে আমি ডিফারেন্ট, মানে 28 মান্থের মধ্যে ডিফার করছি, কিছু না, যে আমরা নর্মাল সি এর মধ্যে একটা প্রোগ্রাম লিপ ইয়ার ফাইন্ড করবার আমরা যে প্রোগ্রাম করেছিলাম ওটাই করেছি। দেখো আমি কি করেছি, কি একটা তো নিয়ে নিলাম তোমার মান্থ, আর একটা নিয়ে নিলাম ইয়ার, ঠিক আছে। এবারে বাই ডিফল্ট এবার কোনো যদি মান্থ হয়, ঠিক আছে, যেমনি বলে জানুয়ারি, জানুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এই যে এই মান্থ গুলো যে আছে, এই মান্থ গুলোতে তোমার 31 ডেজ থাকবেই থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে। তো এর মধ্যে কি আমি শুধু একটা লুপ চালালাম মান্থ থেকে নিয়ে 31, আর ওর মধ্যে কি করলাম ডেট ডট ডট অ্যাড আইটেম, তারপর আমরা স্ট্রিং এর মধ্যে পাস করে ওটাকে আইটাকে আমি পাস করে দিলাম, ঠিক আছে, এমনি 1 2 3 4 5 6 7 8 11 12 13 থেকে 31। এবারে
যদি 4, 6 আর 9 আর 11 মানে কি যেমনি হলো জানুয়ারি ফেব্রুয়ারিটাকে ছেড়ে তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন সেপ্টেম্বর আর নভেম্বর এই মাসগুলোর মধ্যে কিছু হোক ওর মধ্যে কোনো কন্ডিশন লাগবে না। ওর মধ্যে তোমার 30 মান্থ মানে 30 ডেজ থাকবেই থাকবে, ঠিক আছে? 30 ডেজ। এবারে প্রবলেম কিসের মধ্যে? প্রবলেম হচ্ছে মান্থ 2 এ মানে কি ফেব্রুয়ারির মধ্যে। এবারে যে ইয়ারটা থাকবে ইয়ারের উপরে ডিপেন্ডিং আছে, তো ইয়ারটাকে কি করলাম অথবা যেমনি একটা ইয়ার দিলাম কি 2000 মেনে নাও এটা 16, যদি এই ইয়ারটা থাকে এই ইয়ারটা তো লিপ ইয়ার, ঠিক আছে? এটা যদি 4 দিয়ে ডিভাইড করলাম তো এসে গেল তোমার 400, ঠিক আছে? তো এটা 4 দিয়ে নাই ডিভাইড করে এটা 400 দিয়ে ডিভাইড দিই, তাহলে কি হয় যদি আমি 400 দিয়ে যদি না ডিভাইড দিই তাহলে কি হবে, যদি আমি 70 যদি ইয়ারটা নিলাম 1700 এই ইয়ারটা যদি 4 দিয়ে ডিভাইড দিই তাহলে এটা তো হয়ে যাবে 4 দিয়ে ডিভাইড, কেন কি আমাদের লাস্টের মধ্যে 00 আছে। তো এটাকে বাট এটা তো লিপ ইয়ার না, তো এটাকে চেক করবার জন্য কি আমাদের 400 দিয়ে ডিভাইড করবো, 400 ডিভাইড করবো। তো এবারে যদি চেক হয় তো এটা যদি না ডিভাইড হয়, দেখো এটা যদি না ডিভাইড হয় তাহলে কি এটা লিপ ইয়ার না, আর যদি হয়ে যায় তাহলে এটা লিপ ইয়ার। আর এটা কি কন্ডিশন আছে যে ওটা হবে 100 দিয়ে যেন না ডিভাইড হয় কিন্তু 4 দিয়ে যেমনি ডিভাইড হয়। ফর এক্সাম্পল তোমার হয়ে গেল 2004, ঠিক আছে? 2004 এটা 100 দিয়ে তো যাবে না, অবভিয়াসলি যাবে না, কিন্তু এটা লিপ ইয়ার তো এটা 400 দিয়ে যেতে পারবে না, 400 দিয়ে 4004 এটা যেতে পারে না, এটা শুধু 4 দিয়ে যেতে পারে। তো ওটা কি করলাম, ওটা 4 দিয়ে আমি ক্যান্সেল করে পাস করবো, ঠিক আছে? আর এর মধ্যে অর কেন দিলাম? ফর এক্সাম্পল যেমনি আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আম, যদি আমি অর এখানে দিচ্ছি আর এখানে অ্যান্ড আমি দিচ্ছি না, এখানে যদি একটা অর দিয়ে দিলাম তাহলে কি হতো, যদি 700 যদি নিত 700 যদি নিত সরি 1700, তাহলে এটাকেও ও লিপ ইয়ারই কনসিডার করতো, ঠিক আছে? এই অরটা যদি এখানে অ্যান্ড টানা দিত, এবার অ্যান্ড দিবার জন্য এটা এখানে এটা লিপ ইয়ার কনসিডার করছে না। এটা তুমি লজিক্যালি তুমি এটা চেক করতে পারো, আমার কাছে এখন এত টাইম তো না এটা বুঝাবো বসে বসে। এটা নর্মালি যারা সি করেছে ওরা জানবে, সি বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছে ওরা জানবে, ঠিক আছে? এটার মধ্যে চেক করলাম আর কি এবারে যদি কিছুও না হোক তাহলে মানে এই কন্ডিশনটা যদি না ফেল হয়ে গেল তাহলে কি ফেব্রুয়ারির মধ্যে তোমার 28 মান্থই থাকবে, হয়ে গেল। এটা আমরা ডিফাইন করে নিলাম, এটা হয়ে গেল। এরপরে কোনটা? এরপরে হয়ে গেল বেসিক স্যালারি, এটা ঠিক আছে, টার্গেটও ঠিক আছে। এটা কি? এটা টেক্সট ফিল্ড এরিয়া, এটা কোথা থেকে পেলাম? এখানে থেকে টেক্সট এরিয়া, এই যে যে টেক্সট এরিয়া, ঠিক আছে? এরপরে কি জেড কোড, ঠিক আছে। এটা এটা হচ্ছে এটা কি করলাম এটার উপরে আমি বলতে গেলে এর মধ্যে কি করলাম, এখান থেকে কম্বো বক্স আছে, কম্বো বক্স এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম কম্বো বক্সে। আর ওর মধ্যে রাইট ক্লিক করে এটাকে প্রপার্টিজে গিয়ে আমি এখানে মডেলে গিয়ে এডিট করে দিলাম। কি কি সেক্টর হতে পারে, একটা কেউ সেলস এর মধ্যে কাজ করছে হতে পারে, কেউ অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে কাজ করছে, কেউ ম্যানেজার আছে, কেউ স্টাফ আছে, কেউ ওয়েটার আছে, কফি শপে ওয়েটারও হয়, ঠিক আছে? কেউ সিকিউরিটি গার্ড বা সিকিউরিটির মধ্যে কাজ করছে। এবার কফি শপে যারা রান্না করছে ওরা শেফ, এবারে শেফের কিছু অ্যাসিস্ট্যান্ট হয়, অ্যাসিস্ট্যান্ট হলো। কেউ সেলস ডিপার্টমেন্টে কাজ করছে, কেউ ম্যানেজারের পোস্টে বসে আছে, অমনি। তো এটা ওকে করলাম, ক্লোজ করলাম। এবার দিল্লি, এবার কফি শপটা কোথায় প্রেজেন্ট আছে, যেমনি আমি নিজের কফি শপকে কোথায় কোথায় রেখেছি। আমি নিজের কফি শপকে দিল্লিতে রেখেছি, মুম্বাই রেখেছি, কলকাতাতে রেখেছি, হাওড়াতে রেখেছি, জামশেদপুরে, মাঙ্গো, সিদ্ধগোড়া, বারিডি, এই কটা জায়গা। আসলে এই তিনটা জায়গা মানে এই চারটা জায়গা আমি থাকি, মানে আমি থাকি মানে কি এখানে আমার ঘর আছে। তো অ্যাকচুয়ালি এটা আমার ঘর আছে, তো আমি এটাকে মানে বেশিরভাগ আমি এখানে বেশি জানি, তো আমি এটাই দিলাম। তো অত কনফিউজ হওয়ার কিছু নেই। বাকি রয়ে দিল্লি, মুম্বাই, হাওড়া, কলকাতা, এটা তো মেট্রো সিটি, ঠিক আছে? ওকে করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে? এবারে রিসেটের মধ্যে ক্লিক করবো তো কি হবে, এমনি এটা যদি রান করে দেখায়, এটা যদি রান করি এবারে যদি আমি সবকিছু দিয়ে দিলাম, মেসেজ দিয়েছে শুভঙ্কর, ফোন নাম্বার দিলাম 6209265435, ইমেল দিলাম sbh@0810@gmail.com। এবারে ইয়ার সিলেক্ট করে নিয়েছি 2010, বেসিক স্যালারি মেনে নাও 10,000 দিচ্ছে। টার্গেট অ্যাচিভ মানে কি, মানে ওই যে যে এমপ্লয়টা কাজ করছে ওকে কত টার্গেট অ্যাচিভ করতে হবে, ওই ও যদি মানে সেলের কাজ করছে মানে বিক্রি করছে কফি শপের মধ্যে, রোজ ওকে কমসে কম 50টা কাস্টমার ওকে ধরতে হবে, ঠিক আছে? এবারে অ্যাড্রেস 3/71 বাবুনগর, বারিডি, বারিডি, ওকে। জিপ কোড
831017 দিলাম। সেলস মেনে নাও আমি ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করছে, ওর লোকেশন হচ্ছে ইয়েতে। এবারে যদি আমি এটা পুরোটাকে আবার রিসেট করতে চাই, ঠিক আছে, এখানে আমি কিছু ভুল দিয়ে দিলাম, কোথাও অনেক জায়গায় ডেটাগুলো ভুল আছে, তো রিসেটের উপরে ক্লিক করবো, সব রিসেট হবে। কি করলাম, ক্যান্সেল করে দেখাচ্ছি বলতে, কিছু না। এটার মধ্যে কি করলাম, রাইট ক্লিক করবো, এখানে ইভেন্টসে গেলাম, মাউসের মধ্যে গেলাম, মাউস ক্লিক, এখানে গেলাম। এর মধ্যে সবার যে যে ই নেম বা ই ফোন যেগুলো ভ্যারিয়েবল, এগুলো কি, এগুলো ভ্যারিয়েবল নেম। এখান থেকে যেমনটা রাইট ক্লিক করবো, তো এখানে দেখতে পারো এটা হচ্ছে ই নেম, ঠিক আছে। তারপরে অ্যাড্রেসের জন্য তোমার এই যে এই অ্যাড্রেসটা, ঠিক আছে। জিপের জন্য রাইট ক্লিক করবো, এখানে এই জিপটা ডট জিপ, ওকে। তো এগুলো কি করলাম, এর মধ্যে সেট টেক্সট করলাম দুটো, একটা গেট টেক্সট আর একটা সেট টেক্সট। গেট টেক্সট আমরা একটু পরে ডিসকাস করবো। সেট টেক্সট মানে কি, আমি কিছু একটা সেট করলাম। ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু কিছু পাস করে দিই, ঠিক আছে, কিছু একটা পাস করে দিই। এবারে যদি আমি রিসেট বাটনে ক্লিক করবো, এই টেক্সটটা ওখানে লিখে যাবে, ঠিক আছে, এই টেক্সটটা ওখানে লিখে যাবে। কি করে দেখো, এটা কেন কি, এটা সেট টেক্সট, এটার ফাংশনই এটা, এটা কাজই এটা। যে রিসেটের উপর ক্লিক করবো, দেখো এখানে কিছু লিখে গেল। তো এখানে যেন কিছু না লিখা হয় রিসেটের মধ্যে, যে রিসেটের মানে কি, ওখানে যেন পুরোটা ব্ল্যাঙ্ক থাকে। তো কি হবে, আমি কিছু করাবো না, ওখানে নাল পাস করে দেবো। নাল পাস করে নাল মানে কি, মানে শুধু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এটা লিখে দেবো, ঠিক আছে, এমনি। এবার কি, যেই ক্লোজ, যে ক্যান্সেলের উপরে ক্লিক করছে, ক্যান্সেল বাটনের উপরে ক্লিক করছে, এটা এর মধ্যে কি করছে কি, ওইটা প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাচ্ছে, মানে যে ফ্রেমটা আছে ফ্রেমটা ক্লোজ হচ্ছে। আচ্ছা, ফ্রেমটা ক্লোজ হওয়ার মধ্যে আর ডিপোজ হওয়ার মধ্যে আর ভিজিবিলিটি কে, মানে ভিজিবিলিটি নাল করার মধ্যে অনেক অনেক বড় ডিফারেন্স আছে। ভিজিবিলিটি নাল মানে কি, মানে ভিজিবিলিটি হাইড করা মানে কি, প্রোগ্রামটা তোমার ক্লোজ হচ্ছে না, শুধু দেখা যাবে না, ঠিক আছে, ওই এটা দেখা যাবে না। আর মানে ক্লোজ মানে কি, ডিপোজ মানে কি হলো, ডিপোজ মানে হলো কি, মেনে না আমি 3-4টা ফ্রেমের উপর একসাথে কাজ করছি, ঠিক আছে। এবার আমি এটা যদি ডিপোজ না করে এক্সিট অন ক্লোজ করে দিই, তাহলে কি হবে, আমার পুরো এন্টায়ার প্রোগ্রামটা আমার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, যতগুলো ফ্রেম আছে সব ফ্রেম ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি তো ওটা চাই না। ডিপোজ মানে কি, শুধু যে ফ্রেমটার উপরে কাজ করছি ওই ফ্রেমটা ক্লোজ হবে, আর অন্য কোনো ফ্রেম ক্লোজ হবে না, এটা ডিপোজের মানে, ঠিক আছে। এটা ডিসকাস করে নিলাম। এরপরে কি আছে, ওকে, এবারে সাবমিটের উপরে যেই ক্লিক করবো না, তো কি হবে, সাবমিটের উপরে যে ক্লিক করবো, আমরা যেন ডেটাবেসের মধ্যে এখন দেখি, ডেটাবেসের মধ্যে কোনো ডেটা নেই। যে আমি সাবমিটের উপরে ক্লিক করবো, তো তখন আমার সব ডেটাগুলো আমার ডেটাবেসের মধ্যে যেন চলে আসে, ঠিক আছে। তো এটার মধ্যে কি করবো, এটা আমরা রাইট ক্লিক করবো, ইভেন্টসে যাব, মাউসে যাব, মাউস ক্লিক, ওকে, ঠিক আছে। এবারে এর মধ্যে কি করবো, আগে একটা কোয়েরি বানিয়ে নেবো। কি করে, একটা স্ট্রিং নেবো, স্ট্রিং str is equals to, এবারে ইনসার্টের যে কোয়েরিটা হয় ওটা এখানে আগে লিখে দেখি, insert insert into into, আগে আমাদের স্কিমা নেম, কফি শপ হচ্ছে স্কিমা নেম, ডট এমপ্লয় টেবিলের মধ্যে value is value। এটা তুমি যদি না বুঝতে পারো কি করছে এটা, তাহলে তুমি আমার MySQL এর প্লেলিস্ট দেখতে পারো, ওর মধ্যে ক্লিয়ারলি সব করা আছে, ঠিক আছে। আসলে এটা ইনসার্শন হচ্ছে MySQL এর। এরপরে কি, স্ট্রিং কি কি এবার আমাকে ইনপুট দিতে হবে। ওকে, তো ইনপুট দেওয়ার জন্য ফার্স্টের মধ্যে আছে ইএমপি আইডি, ই নেম, ফোন নাম্বার, এগুলো সব। তো এটা কপি করি, ওকে, কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। এরপরে কি, এরপরে আমরা সব ডেটাগুলো ফিট করবো। আচ্ছা, সব ডেটাগুলো ফিট করবার আগে ওকে, আমি আগে সবার এখন ভ্যারিয়েবল নেম গুলো জিজ্ঞেস করতে হবে। তো কি করবো, ভ্যারিয়েবল নেম গুলো এখানে সেট করবার জন্য এখানে আমি ডাবল কলাম দিলাম, এরপর এখানে আমি দুটা প্লাস দিলাম, এর মাঝখানে ফার্স্টের মধ্যে ছিল আই থিঙ্ক ইএমপি আইডি, ওকে। ইএমপি আইডিটা আমার এটা র্যান্ডমলি এটা জেনারেট হবে, ঠিক আছে, এটা র্যান্ডমলি জেনারেট হবে। তো র্যান্ডমলি জেনারেট করার জন্য কি, ওটা আমরা ইউটিল ক্লাস আর একটা ম্যাথ ক্লাস থেকে ওটা আমরা নিব। তো ওটা আমি তো বুঝিয়ে দিচ্ছি এটা কি করতে বলছি। আহ, এটাকে আরো ভালো করবার জন্য আমি এটা অটো অটো ইনক্রিমেন্টটা করতে পারি, কিন্তু অটো ইনক্রিমেন্ট থেকে ভালো আমি এটা যদি ইএমপি আইডিটা এখান থেকে বানাই, নিজের থেকে বানাই, ঠিক আছে। তো নিজের থেকে বানাবার জন্য কি, আমি আগে এখানে ইউটিল ক্লাসকে আমি আগে দেখে নিই, import java dot util dot random, ঠিক আছে, random কে নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে কি, কোথায় কাজ করলাম, র্যান্ডম, র্যান্ডম আরে
এখান থেকে আমাকে পিক করবার আছে, আইএনটিজ আছে, ডাবলস আছে, let me check। ওকে, এটা নাও ইনক্লুড করলে চলবে, কোনো অসুবিধা নেই। তো আমি কি করব, এখানে একটা আইএনটি ম্যাক্স নিয়ে নেব। ম্যাক্স নিয়ে নিলাম, মেরা নাম ওকে 999999, 5 ডিজিটের চাই। আর আইএনটি মেন ইজ ইকুয়ালস টু 100000, এটা হচ্ছে মানে এটা মিনিমাম নাম্বার হবে আর এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার যাবে। ওকে, এরপরে কি একটা আইএনটি নেব, আইএনটি ইএম ইএমপি আইডি বলে। মধ্যে কি করবো, এটাকে আগে আইএনটি তে নিয়ে আসি। একটা নিব ম্যাথ ডট র্যান্ডম, ম্যাথ ডট, আর এখানে র্যান্ডম একটা ভেরিয়েবল আগে ঠিক আছে, তো এর মধ্যে কিছু একটা ডেসিমাল 0 থেকে নিয়ে 1 পর্যন্ত এর মধ্যে একটা ভেরিয়েবল চুজ করে। ওকে, তো এবারে ওই ভেরিয়েবলটার জন্য আমি মাল্টিপ্লাই হয়ে যায় এর থেকে ম্যাক্স মাইনাস মিন প্লাস 1 প্লাস প্লাস। এবারে যদি এটা চেক করি, তো এটা সিস্টেম ডট আউট ডট এমপি আই। ওকে, এটা আমি যদি একবার চেক করি তাহলে কি হবে, দেখো এটা আবার যে সাবমিট করবো একটা র্যান্ডম ভেরিয়েবল চলে যাবে, ঠিক আছে? আবার সাবমিট করি, একটা র্যান্ডম চলে যাবে, ঠিক আছে, এমনি করে। এরপর এটাকে আমাকে সেট করতে হবে আমার ইএমপি আইডি তে। কি করে করবো এটা? হ্যাঁ, তো ঠিক আছে, এখানে আমি কি করলাম, এটাকে আমি আইডি করে নিলাম, আর এর মধ্যে স্ট্রিং ইএমপি আইডি ই প্লাস আইডি করলাম। এটার মধ্যে কি মানে আগে ই থাকবে, তারপরে যে আইডি লেখা থাকবে ওটা দেখাচ্ছি। কিভাবে এর মধ্যে এটা রান করলাম, ইএমপি আইডিটা রান করলাম, তো সাবমিট করলাম, ঠিক আছে। এবার দেখে সাবমিট করার পরে এবার দেখো ই, তারপরে এমনি করে আসছে, মানে আগে ই আসছে তারপরে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো এমনি করে করবার আছে এটা, ঠিক আছে। এবার কন্টিনিউ করি, এবার কন্টিনিউ করি, এবার টেবিলের মধ্যে ইনসার্শন করব, ঠিক আছে। কি করে করবো ডেটাবেসের মধ্যে ওটা দেখাচ্ছি। এবারে এখানে যেমন লেখা আছে, এবারে যা যা ভেরিয়েবল আছে সব ভেরিয়েবল গুলো আমাকে ইনসার্ট করবার আছে, কিন্তু ভেরিয়েবল ইনসার্ট করবার আগে আমাকে পুরো ডেটটা আমাকে পারফেক্ট ডেট আমাকে বানাবার আছে। তো মাই সিকিউএল এর মধ্যে ডেটের ফরম্যাট কি, ডেটের ফরম্যাট হচ্ছে আগে ওয়াই 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 ওয়াই, তারপরে তোমার এমএম, তারপরে ডিডি। এটা হচ্ছে ফরম্যাট, তো এই ফরম্যাটটা আমাকে পারফেক্টলি বানাতে হবে। এটা কি করে বানাবো দেখো, একটা স্ট্রিং এর মধ্যে আসবে string স্ট্রিং ডি, ডেট ইজ ইকুয়ালস টু, আগে কি আসবে, সবসে আগে আসবে আগে ইয়ার, ঠিক আছে। তো ওয়াই, ওটা কিসের মধ্যে ওয়াই ইয়ার, ইয়ার ডট গেট সিলেক্টেড আইটেম, গেট সিলেক্টেড আইটেম প্লাস একটা ড্যাশ আসবে, তারপরে তারপরে একটা প্লাস, তারপরে বলে কি মান্থ, মান্থ ডট গেট সিলেক্টেড আইটেম। ওকে, তারপর আরেকটা প্লাস, তারপর আরেকটা ড্যাশ। ওকে, তারপর একটা প্লাস, এরপরে কি মান্থ, এবার ডে, ডি এ ওয়াই, ডে ডি এ টি আই টি, ডে ডট গেট সিলেক্টেড আইটেম। ওকে, এবার এটা আমি যদি প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট পিএড, এবার এটা রান করে দেখি ফরম্যাটটা আমার জন্য পারফেক্ট হয়, এটা চেক করে গেছে। এবার দেখো আমি ইয়ার একটা সিলেক্ট করি, 2001 সিলেক্ট করলাম, 10 সিলেক্ট করলাম, 8 সিলেক্ট করি, সাবমিট করি। এখানে এসে গেল পারফেক্ট ডেটের ফরম্যাটটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এমনি করে ক্রিয়েট করবো, এরপরে এটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আর কি কি আছে,
ইএমপি নেম তো আমি ডাইরেক্ট পেয়ে যাবো, এটা ডাইরেক্ট পেয়ে যাবো, এটা এগুলো বাকি সব আমি ডাইরেক্টলি পাবো, ঠিক আছে, ডাইরেক্টলি পাবো এগুলো। ফার্স্টের মধ্যে আমাকে ইএমপি নেম ইনসার্ট করবো আছে, হচ্ছে ইএমপি আইডি, সরি ইএমপি আইডি ইনসার্ট করবো জন্য আগে ডাবল ইনভার্টেড কমা, তারপর দিলাম প্লাস, তারপরে এখানে লিখবো ইএমপি আইডি, ওকে ইএমপি আইডি, ওকে ইয়েস, এটাকে লিখবো সিঙ্গেল ইনভার্টেড কমা এদিকে আরেকটা এদিকে দেবো, নাইস ফাইন, এরপরে এটা কপি করি, কন্ট্রোল করে পেস্ট, কপি করি, কপি, একটা কপি করলো, পেস্ট, ওকে হ্যাঁ এটা ঠিক আছে, এটা পারফেক্ট। 1 2 3 4 5 6 7 8 তিন জায়গায় এটা কপি করবো, কপি করে পেস্ট, কটা আছে চেক করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এবার এর মধ্যে শুধু ইএমপি আইডি গুলো চেঞ্জ করা আছে, ফার্স্টের মধ্যে ইএমপি আইডি ছিল তো ইএমপি আইডি, তারপরে ইএমপি নেম, তো ইএমপি নেমে ছিল কি ই নেম বলে একটা ভেরিয়েবল ছিল, ওর মধ্যে কি করব গেট টেক্সট, গেট টেক্সট, ওকে। তারপরেরটা কি, তারপরেরটা আছে ইএমপি ফোন নাম্বার, ই এমপি পি এইচ পি ও এন আছে, পি এইচ ও এন ছিল কি ছিল চেক করতে হবে, পি ই ফোন, ওকে ই ফোন, ই ফোন ডট গেট টেক্সট, গেট টেক্সট, ওকে এমনি করে সবগুলোকে এমনি ভেরিয়েবল করে ডিফাইন করবো আছে, ওকে করে দেখে আমি স্টপ করছি, পজ করে আমি করে দিই, তারপর এবার প্লে করছি, ঠিক আছে। এবারে দেখো টোটাল স্ট্রিংটা কমপ্লিট করে নিলাম, কি করে আগে এমপি আইডি, তারপরে যেখানে ডেট ছিল ওখানে কি এই ডেটটা শুধু ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এবার যদি আমি রান করি আর একটা পারফেক্ট একটা স্ট্রিং চলে আসবে, ঠিক আছে, পারফেক্ট একটা মানে কি বলবো কোয়েরি চলে আসবে, তো কোয়েরিটা মেন আমাকে দেখতে হবে, যেমনি নেম দিলাম এসইউডিএইচ এএনটি অঙ্কর ডিইউ ডবল টি এন, তো ফোন নাম্বার 620926, email id sudh@080, ওকে একটা ইয়ার দিলাম পারফেক্ট, জয়েনিং ডেট 1999, 6 বেসিক স্যালারি मैंने नाउ 10,000, टारगेट मैंने नाउ 20, एड्रेस DY71, रिपोर्ट 831017, सेल्स डिपार्टमेंट मेरा नाम मैनेजर डिपार्टमेंट मिला दिल्ली के जमशेदपुर में, सबमिट করলাম। এবার দেখো এটা পারফেক্ট একটা কোয়েরি চলে আসছে, পারফেক্ট একটা কোয়েরি চলে আসছে, এমনি কোয়েরিটা যেন চাই। এবারে কোনো কোনো জায়গায় আমাকে এডিটও করতে হবে, ফর এক্সাম্পল যেমনি কমা গুলো হতে পারে, কমা সেপারেশন এখন হয়, কমা সেপারেশনটা দিয়ে ওটা করতে হবে, কমা গুলো দিবি পারফেক্ট জায়গায় কমা দিতে হবে, ইএমপি নেম আইডি, ওকে এবারে কমা, দেখে নি কি কি আউটপুটটা ছিল, ওকে ডাবল কমা দেওয়া হয়নি, ওগুলো এরর আছে, তো এখানে একটা কমা দিব, ওকে কপি করি, সবার আগে পেস্ট করি, সবার আগে পেস্ট করতে হবে। এবার কোনো কোনো জায়গায় কমা লাগবে না, ওটা বলে দিচ্ছি কোথায় লাগবে, ওটা তোমাকে নিজের টেবিল ডিসক্রিপশনে চেক করতে হবে, সব কম্পাইল করি, ওকে ওকে ওকে। এবারে কোথায় কোথায় ইনভার্টেড কমা গুলো দিব না, ইনভার্টেড কমা কি বলেছিলাম ওটা শুধু wait, wait, wait. এটা আমি কোথায় কোথায় চেক করতে হবে, যেখানে যেখানে আইএনটি আছে ওখানে ওখানে আমার সিঙ্গেল ইনভার্টেড কমা আসবে না, তো ওটা কি হবে ডিএসসি চেক করবার জন্য, ডিএসসি তারপরে টেবিল নেম এমপ্লয় পাসওয়ার্ড, ঠিক আছে, এটা রান করি। এবার দেখো যেখানে যেখানে আইএনটি আছে বা বিগ বিগ আইএনটি, জিপের কাছে বিগ আইএনটি আছে, টার্গেটের কাছে আইএনটি, ডিপার্টমেন্ট এটা আসলে ডিপার্টমেন্টের কাছে এটা স্ট্রিং হবে, তো ঘুরে এটা আইএনটি হয়ে যায়, ওটা আল্টার টেবিলের মধ্যে চেঞ্জ করতে হবে, আল্টার
टेबल नेम emp मॉडिफाई कॉलम में नाम की dpt dpid var char cut বা 20 করে দিই। ঠিক আছে, এটাকে এবার কপি করি আর নিচের মধ্যে desc describe include এবার এটা হলো var char। এবার অমনি আমাকে লোকেশন আইডিটাও চেঞ্জ করতে হবে। los লোকেশন আইডি এটাও var char। এবার আইএনটি কোন কোনটা আছে 1 2 বেসিক স্যালারি এটা আর এটা। জিপ কোডের কাছে সিঙ্গেল ইনভার্টেড কমা থাকবে না, তো যেখানে জিপ কোড আছে ওখান থেকে আমি এখানে এর জন্য সিঙ্গেল ইনভার্টেড কমা কাটি দেব। ওকে ডান। আর কোথা থেকে কাটাবো যেখানে ফ্লোট বেসিক স্যালারি আছে স্যালারির কাছে থেকে আমি সিঙ্গেল ইনভার্টেড কমা হাঁটিয়ে দিলাম। ওকে। আর কোথা থেকে কাটাবো টার্গেটের কাছ থেকে হাঁটিয়ে দেবো, যেখানে যেখানে টার্গেট আছে ওখান থেকে আমি হাঁটিয়ে দেবো। ওকে, এটা গেলো। এবারে আমি একটা রান করে দেখি। এবারে যদি রান করি SVDH where we are mounted 620.654. Salary 1,000 target 100 571 report 831,017 তারপরে সেলস ওয়েটার লাগে তো ইয়ে অ্যাডমিনিস্ট্রেটর নিচ্ছে, আগে অ্যাডমিনিস্ট্রেটরটা বেশি ভালো লাগে। জলদি মানবো শিখবো মানবো এটা নিলাম। এবারে এই কোয়েরিটা চেক করবার একটা ওয়ে আছে। যদি তোমার কোয়েরিটা ঠিক আছে তো কোয়েরিটা তুমি সিধা কপি করো, কোয়েরিটা টোটালি তুমি কপি করো আর নিজে ওয়ার্কবেঞ্চে গিয়ে পেস্ট করে রান কোয়েরিটা ফায়ার করো। যদি এটা ফায়ার হয়ে যায় কোয়েরি সাকসেসফুলি, এর মানে কি তুমি নিজে কোয়েরিটা একদম সাকসেসফুলি কাজ করতে পারছো। কোয়েরি আমার সাকসেসফুলি রান হয়েছে, আমি চেক করি এটা ইনসার্শন হয় কিনা। ইনসার্শন এখানে হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি এটা ডিলিট করে দিই, ডিলিট ফ্রম টেবল এমপ্লয়। ঠিক আছে, এটা রান করি। এবারে এটা আমাকে এই কোয়েরিটা আমাকে এবার ফায়ার করতে হবে। এবার ফায়ার করবার জন্য কি মানে কোয়েরিটা আমাকে রান করে দেখাতে হবে তাকে আমার ওর মধ্যে যায়। তো ওটার মধ্যে কি করবো ট্রাই TRY ট্রাই আগে কানেকশন ক্লাস হতে হবে CNNP on is equals to আমাকে একটা অবজেক্ট বানাতে হবে তোমার ডিবি ডিবি। ঠিক আছে, তো ডিবি কন বলে যে ক্লাসটা আমি বানিয়েছিলাম কানেকশনের জন্য c is equals to new db dot co and the কানেকশনটা নিয়ে গেলাম সাকসেসফুলি। ওকে, কেন আমাকে সিকুয়েলের মধ্যে আমাকে ইনক্লুড করতে হবে java dot sql dot html। ওকে, এবার এটা এররটা দেখাবে। এরপরে কি এরপরে আমাকে স্টেটমেন্ট stm is equals to con dot create statement। ওকে, এবার আমাকে এক্সিকিউট করতে হবে stm dot execute execute এর কোনটা str কে আমাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পরে যে ও পি টি আই অপশন চেক করি কি ছিল। ওকে, তো এখানে আমাকে যে অপশন প্লেন কে ইনসার্ট করবো আছে তাকে ডট শো what is this dot
show message dialog, ওকে, এর মধ্যে আগে দিস পাস করে দেবো, ঠিক আছে, এরপরে আমাদের লিখবো এমপ্লয় added successfully, employ employ added SCCSS success, ওকে। এবার কি এখানে একটা এরর দেখাচ্ছে, ওটা ক্যাচের মধ্যে যে লিখবো ওটা ঠিক হয়ে যাবে, ক্যাচ ওকে। এখানে আমি নিজের এক্সেপশনটা দেখাবার জন্য এখানে এটা কপি করব, এটা পেস্ট করব, এর মধ্যে কি আমি এরর এখানে লিখাবো ERROR এরর প্লাস ই আমি লিখে দেবো কি এররটা দেখাচ্ছে, ঠিক আছে, যা এরর দেখাচ্ছে এখানে লিখে দেবে, ওকে। আর এখানে কি করতে পারি, হ্যাঁ, এবারে সবগুলোকে আবার আমি যেই আমার সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে আবার আমি পুরো টেবিলটাকে ব্ল্যাঙ্ক করে দেবো, ঠিক আছে। টেবিলটাকে ব্ল্যাঙ্ক করবার জন্য আমি এখান থেকে যে কপিটা সিলেক্টটা লিখেছিলাম রিসেটের জন্য, মানে টেবিলটা ইনসার্ট রিসেট করবো, তো রিসেট করবার জন্য যে কপিটা আছে ওখানে কপি করে পেস্ট করবো, ডান। এবার এটাকে আবার রিফ্রেশ করে রান করি, বিল্ড করে রান করি, এবার চেক করি আমার ডেটাবেসে যাচ্ছে কিনা, আমি ডেটাবেসের মধ্যে দেখে নিচ্ছি কিছু আগে থেকে নাই তো, কেন কি আমি পুরো ডিলিট করলাম ডেটাবেসটা, কিছু নেই। এবারে চেক করি শুভঙ্কর শুভঙ্কর দত্তা, ফোন নাম্বার 6209265435, ইমেল subhankar070@gmail.com, ইয়ার কোন একটা ইয়ার নিয়ে নিচ্ছি 1998, ডেট একটা নিলাম randomly, ওকে, বেসিক স্যালারি 12,000, টার্গেট 100, address D by 71, code 831017, সেলস ডিপার্টমেন্ট কি থাকতে দাও, দিল্লি আছে, এটাকে কলকাতা করে দিই, সাবমিট। সাবমিটের মধ্যে হ্যাঁ এমপ্লয় অ্যাডেড সাকসেসফুলি, ওকে ক্লিক করলাম, সব ডিলিট, এটা এবার এটা ক্যান্সেল করি, এবার এটা একবার রান করে দিই, এলো কি এলো, তো আমার ডেটা চলে এসেছে, সাকসেসফুলি ডেটা চলে এসেছে, ঠিক আছে। তো আজকে আমরা এটাই থাকতে দিই, কি করে আমরা আজকে শিখলাম কি করে আমরা ডেটা ইনসার্ট করলাম, ঠিক আছে, কি করে আমি ইএমপি জেনারেট করব, আর মানে কি শিখলাম ফর্মটা কি করে ক্রিয়েট করব, ঠিক আছে, আর মানে এগুলো সব আজকে র্যান্ডমলি শিখলাম। আর কালকে এবারে আমরা নেক্সট ক্লাসের মধ্যে শিখবো কি করে এবারে এমপ্লয় আছে, তো এমপ্লয়ের কোনো না কোনো একটা পিকচার হবে, মানে নিজের একটা ফেস রিকগনিশন হবে, তো আমরা কালকে ইমেজটাও কি করে ইনসার্ট করবো ওটা দেখবো, ঠিক আছে। ডেটাবেসে অ্যাকচুয়ালি ইমেজ তো ডেটাবেসে আপলোড হয় না, ইমেজ অ্যাকচুয়ালি একটা ফাইলের মধ্যে গিয়ে সেভ হবে, তো ওই ইএমপি আইডি দিয়ে ওই ইমেজটার নাম সেভ, ওটা আমরা কালকে ডিসকাস করবো। তো আজকে যতটা শিখলাম ওটা নিজের সবাই নিজে ট্রাই করো, অসুবিধা হলে আমাকে টেক্সট করবে, আমি হেল্প করবো। থ্যাংক ইউ।